আমাদের বাড়ির মেইন সমস্যা হলো এখানে কেউ থাকে না। এখানে যতটুকু কাজ আগানো হয় ততটুকুই এসে দেখা হয় যে পিছিয়ে গেছে। এখানে মাটি কেটে রাখা হয়েছিল, এগুলো কিন্তু মুরগিদের ছালিয়ে নষ্ট করে ফেলেছে। এখানে রান্নাঘরটা ঠিক করা হচ্ছে। এখানে আমাদের বাড়ির নিচে যে জায়গা আছে সেখান থেকে মাটি কেটে এখানে উঁচু করা হবে, এরপর এটাকে লেপে তারপরে চুলা তৈরি করা হবে। এখানে কাঁচা চুলা হবে, মাটির রান্নাঘরই হবে। আসলে গ্রামের বাড়িতে যদি মাটির রান্নাঘর না থাকে তাহলে কিন্তু সেটা গ্রাম গ্রাম মনে হয় না। যদি আমরা সিলিন্ডারেই রান্না করি তাহলে আর কি গ্রামের সেই আসল যে মজাটা সেটা তো পাওয়া যাবে না। অনেকদিন বাড়িতে লোকজন না থাকার কারণে এখানে কিন্তু প্রচুর পাতা পড়েছে। আসলে বাড়ির আশেপাশে তো অনেক গাছপালা রয়েছে, চারিপাশেই গাছপালা, তো সেই পাতাগুলো পড়ে এখানে জমে থাকে। আর এ তো একজন আপুকে দিয়ে সেগুলো পরিষ্কার করা হচ্ছে, সে ঝাড়ু দিয়ে এগুলো নিয়ে যাবে। আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে, বাচ্চারা বাসায় এসে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ভিডিও। তো আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, তো ওই দিন খুব টায়ার্ড ছিলাম, আর কোনো ব্লগ করা হয়নি। এটা পরের দিনের সকালের ভিডিও। এরপরে সব বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হব, আমার ভাবিদের সাথে দেখা করব, চাচিরা আছে সবার সাথে একটু কুশল বিনিময় করে আসব। তো সেখানে গিয়ে যে ভাবি শাক দিয়ে দিয়েছে, যে দেখলাম যে ভাবি রান্না করছে, তো এখানে ভাজি শাক দিল, কাঁচা শাক দিল, শুকনা মরিচ দিল। তো আমার ভাইয়ের বউ আবার গাছের কিছু মানি প্ল্যান্টের ডাল ছিঁড়ে নিল। এখানে বাচ্চারা খেলা করছিল।